আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদুল ফিতরের নামাজের নিয়ম এবং নামাজ কিলা পড়িতাম ও বিষয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানি ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকলে 2 রাকাত। সাধারণ নামাজ আমরা যেটা পড়িয়ে থাকি যেমন ফজরের নামাজ সেই মোলা, কিন্তু এর মধ্যে খালি 6টা তাকবীর যে অগুন খালি বাড়াইল বদলাইন নিয়ম। তো সর্বপ্রথম আমরা জানি নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হইয়া যখন রাখাত বান্ধিয়ে তখন সুবহানাকা ফড়িমু। সুবহানাকা ফড়ার পরে আল্লাহু আকবার হইয়া খানা পর্যন্ত আত তুলা মারিয়া ছাড়িমু। 2 নম্বর ওলা আত তুলা মারিয়া ছাড়িমু। 3 নম্বর বারোলা খানা পর্যন্ত আত তুলা মারিয়া বাদে বান্ধি লইমু। বান্দার পরে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা মিলাইয়া পরে সাধারণভাবে যারা নামাজ মুকম্মল পুরা করি এই রাকাতলা পুরা করমু রুকু সিজদা করিয়া। 2 নম্বর রাকাত আল্লাহু আকবার কইয়া খাড়া হওয়ার পরে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইয়া এরপরে খানা পর্যন্ত আল্লাহু আকবার রুকু যাইবার আগে খানা পর্যন্ত আল্লাহু আকবার করি আত তুলা মারিয়া আজ ছাড়ি দিলা। দ্বিতীয়বার ওলা খানা পর্যন্ত আত তুলা মারিয়া আল্লাহু আকবার কইয়া আত ছাড়ি দিবা। তৃতীয়বার ওলা আল্লাহু আকবার হইয়া খানা পর্যন্ত আত তুলা মারিয়া আত ছাড়ি দিবা। চতুর্থবার আল্লাহু আকবার হইয়া খানো আত তুলা না, আল্লাহু আকবার হইয়া ডাইরেক্ট আত ছাড়া অবস্থায় রুকু যাইবা গিয়া। এরপরে বাকি নামাজ রুকু সিজদা করিয়া সালাম ফিরাই লইবা। নামাজ এই হয়ে থাকলো গিয়া ঈদুল ফিতরের নামাজের নিয়ম। এইভাবে আমরা নামাজ আদায় করতাম এবং পরে যেটা খুতবা হয়, খুতবা শোনা হয়ে থাকলে ওয়াজিব। এ সময় আমরা কোনো মাত কথা আলোচনা গপ দিনদারি কোনো মাত করতাম না। এই সময় খালি মনোযোগ দিয়া খুতবাটা শুনতাম, মানে মারাত্মক গুনাহ কাজ কর্ম। এই সময় বহুতে দেখি যে আমরা আতর লাগানি গপ এই সমস্ত বিষয়ে দাওয়াত দেওয়া শুরু হয়ে যায়। বহুতে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নামাজ থাকি উঠে যাইন গিয়া, কিন্তু একটা ওয়াজিব জিনিস ছুটের। আর বছরের মধ্যে আমরা 2বার ঈদ পাই আর ফাইমুনি বাসমুনি, যার কারণে বহুত গুরুত্ব সহকারে আমরা এই নামাজের ঈদর মাসলা মাসাইল জানিয়া ঈদের নামাজটা পড়ার চেষ্টা করতাম। আল্লাহু আলম।